মায়ের আঁচল এখনো ডুবেনি, ওটাকে আমি ডুবতে দেবো না। ওই দেখো সমুদ্রে ডুবে যাচ্ছে সারা পৃথিবীটা, পাহাড় পর্বত শহর গ্রাম ডুবছে, সংসার শান্তি প্রেম ভালোবাসা ডুবছে। একটু একটু পরে আমার মায়ের আঁচলটা আমি একাই আমার মমতাময়ী মা। আবার এসছো, কিন্তু কেন? বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছো, এখন তোমার আত্মা শান্তি পায়নি। বলো বলো কল্যাণী, চুপ করে আছো কেন? 8 বছর আমি জেল খাচ্ছি, অতীতের কথা চিন্তা করে আমি খেতে পারি না, আমি ঘুমোতে পারি না। অথচ তুমি রোজই এমনি করে এসে আমার সামনে দাঁড়াও। কেন দাঁড়াও? কেন আসো তুমি? তোমাকে দেখতে এমন সুখে আসি কোয়েল নামে ওই সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করে তুমি এই সব দেখতে আসো। তবে তবে কি তুমি কল্যাণী আমাকে কখনো বিশ্বাস করোনি? না, আমার চরিত্রহীন স্বামীকে আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো কল্যাণী আমি চরিত্রহীন ছিলাম না। আমি দেখিনি। কি দেখেছিলে? তুমি আর কোয়েল ওই সামনে পাহাড়ে ভুল দেখেছিলে, ভুল দেখে তুমি আমাকে ভুল বুঝেছিলে। আর সেই দিনের সেই চরম ভুলি তোমাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। মিথ্যা মিথ্যা, সারা জীবন শুধু মিথ্যা দিয়ে তুমি আমাকে ঠকিয়ে গেছো। আমার মৃত্যুর জন্য দায়ী তোমার ওই প্রেমিকা কোয়েল। বিশেষ করে আমার কোনো দোষ ছিল না। আমার এই জন্য, আমার এই দোষের জন্য দায়ী দায়ী আমার স্বামী, দায়ী আমার দেহ, দায়ী সমাজ ব্যবস্থা। কোয়েল? বিশেষ করে আপনি কি জানেন আমার নাম কোয়েল ছিল না, আমার নাম ছিল সতী। থামো, তোমরা সব মিথ্যে মিথ্যে, সব তোমাদের সাজানো নাটক। নাটক ছাড়া কিচ্ছু হতে পারে না। কারণ আমার মরার আগে আমি অনেক আগে জেগেছিলাম যে তুমি আমাকে ঘৃণা করো। আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছিল, আমার শরীর থেকে আমার যৌবন হারিয়ে গেছিল, কিন্তু এর জন্য দায়ী কে ছিল? আমার কি তোমার সংসারের জন্য সবকিছু হারিয়ে যায়নি? জবাব দাও, আমার কি তোমার ভাইকে মানুষ করার জন্য সবকিছু হারিয়ে যায়নি? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাব জবাব তো আমার এই যাবজ্জীবন কারাদণ্ড। জবাব তো আমার এই পুড়েছে। তুমি কি জানো তোমার অজস্র স্মৃতি করে আমার এই ভগ্নপ্রায় হৃদয়টা আজও ডুকরে ডুকরে কাঁদে। তুমিও কাঁদছো? বিশেষ করে কি অঙ্গে তোমার কত মুখ, তোমার সঙ্গে যদি আমার দেখা নাও। আপনি বিশ্বাস করুন, আমি যা করেছি আমার স্বামীর জন্য করেছি। মুখ তার যে যক্ষা হয়েছে, মুখ দিয়ে তার জলকে জলকে তাজা রক্ত উঠছে। ননদের বিয়ে হচ্ছে না। হ্যাঁ, আমার স্বামী, আমার ননদ, আমার সমাজ ব্যবস্থা তাজা রক্ত।
দীনেন্দ্র ভট্টাচার্য। কি হয়েছে ওনার? উনি এখানে কেন? তা আমরা জানি না সিপাহীজি। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ একটা বিকট হাসি শুনে আমাদের ঘুম ভেঙে গেল। কোয়েলের কোনো দোষ ছিল না। আমিও কিন্তু সেদিন মিথ্যে কথা বলিনি, কিন্তু কিন্তু ওরা বিশ্বাস করেনি। এইসব আপনি কি বলছেন? 27 নাম্বার পিছনার কি যেন আমার নামটা কৃষ্ণেন্দ্র বাবু, মনে থাকে না সিপাহী। এক এক সময় মনে হয় আমি বেঁচে আছি। তো সত্যি কি আপনি অসুস্থ হয়ে পড়েছেন? উনি অসুস্থ হয়ে পড়েছেন, তো আপনারা কি করছেন? সব ছেড়ে শুনে নিশ্চিন্ত হয়ে বসে আছেন। যাও, আমার জেলার সাহেবের কাছে যাবো। না ভাই, আর যাবার দরকার হবে না। আমি চুরি করে ধরা পড়েছি, ও ডাকাতি করে ধরা পড়েছে, কিন্তু আপনি কিসের দায়িত্বের খুনের দায় কি বলেন? এই হত্যার দায় আমরা বিশ্বাস করি না। কিন্তু আদালত তো সেদিন বিশ্বাস করেনি। সাক্ষী দিয়েছিল আমার মেজ ভাই, আমার সেজ ভাই, আর আমার স্ত্রী কল্যাণীর ভাই ওই সুশান্ত। আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, শুধু একদিন ছাড়া। যেদিন পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, কাঠখড়ায় তুললো, আমাকে সত্য পাঠ করালো। আমি তিনবার হলফনামা পাঠ করলাম, বললাম মিথ্যা বলিব না। হ্যাঁ, সেই দিন আমি জীবনে প্রথম সত্য পাঠ করে জীবনের প্রথম মিথ্যা কথাটা বলেছিলাম। যে কোনো উপায় ছিল না, আমি স্ত্রীকে খুন করেছি, এই চরম মিথ্যেটা না বললে আমার তো জেল হতো না, আর জেল না হলে ওরা যে শান্তি পেত না। কংগ্রেচুলেশন মিস্টার ভট্টাচার্য, এই মাত্র আপনার রিলিজ অর্ডার হয়ে গেছে। হতভাগ্য মানুষটা তাহলে জেলেও জায়গা হলো না। কি বলছেন মিস্টার ভট্টাচার্য? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমার তো এখানে ভালো ছিলাম, আমার তো আর অন্য কোথাও যাবার জায়গা নেই। সেই কি স্যার, আপনি এত বড় পুলিশ অফিসার ছিলেন, ভাগ্য দোষে না হয় জেলই খেটেছেন, তাই বলে আপনি আশ্রয়হীন? আমি তো ভাইরা আছি। আচ্ছা, কোনো এক সন্ন্যাসী এসে আমার সঙ্গে দেখা করতে চাননি? হ্যাঁ, গত 1 মাস আগেও তিনি এখানে এসেছিলেন। আমি তাহলে আশ্রমেই চলে যাব। আশ্রমে কেন যাবেন স্যার? বাড়িতে যান। বাড়িতে আপনার মেজো ভাইয়ের ছেলে শ্যাম সুন্দর, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সে শ্যাম সুন্দরের বিয়ে। আমার শ্যাম সুন্দরের বিয়ে, আমার সোনামণির বিয়ে, এতটুকু যে ছেলেটাকে আমি কোলে পিঠে করে পালছিলাম, যাকে কে বেশি ভালোবাসে তা দিয়ে আমি বাবা মায়ের সঙ্গে ঝগড়া করতাম। সে শ্যাম সুন্দর আজ বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। আমি যাবো, হ্যাঁ, আমি বাড়িই যাবো মিস্টার মিত্র। ইয়েস স্যার। তোমরা আমাকে প্রণাম করছো কেন ভাই? আপনি যে আমাদের অনেক কিছু শিখিয়েছেন স্যার, আমাদের জীবনটা আপনি বদলে দিয়েছেন। সময় বদলায়, কিন্তু সন্তানের জীবন থেকে মায়ের আচলের আছে মাখা অনুভূতিটুকু বদলায় না। সহস্র বছরের পরে ফিরে যাচ্ছি আমার সেই পবিত্র ভিটেই,
যেখানে আমার মা তুলসী তোলায় প্রদীপ জ্বালিয়ে সাপ বাজাত, নাম করে উপাস হয়ে লুকিয়ে পড়ত তার শাড়ির প্রান্ত। আমি আমি মনে করবো আমার সেই মমতাময়ী মা এখনো বেঁচে আছে। আমি আমি আবার সেই ছোট্ট শিশুর মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরবো আমার মমতাময়ী মায়ের আঁচল বাঁধা স্মৃতি হইবে, তারে কি কখনো ভোলা যায়? মায়ের আঁচল বাঁধা স্মৃতি হয়ে রইবে, তারে কি কখনো ভোলা যায়? বাবা, বিয়ে বাড়িতে কত লোক আমি কোনোদিন দেখিনি। 5 তলা বাড়ি, 30টা ঘর, পা রাখার জায়গায় নেই, লোকে একেবারে লোকাকাই। সেটা তো একবার ভাব। তাছাড়া আত্মীয় স্বজন লোক কুটুম্বদের সামনে তো কম নেই। তবু তোর বড়দের বাপের বাড়ি থেকে সুশান্তটা ছাড়া কিন্তু আর কেউ আসেনি। কোন লজ্জায় বা আসবে চন্দন? ভাসুর ঠাকুর কি আসার কোনো পথ রেখেছে? ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। এখন সেটাই তুলে রাখো মেজে বৌদি, লাইফ থেকে ওসব দুমদাম করে আউট করে দাও। আরে বিয়ে বাড়ি বলে কথা, ওসব লজ্জা টজ্জা করলে চলে না ম্যাডাম। তা যা বলেছে বিমলেন্দু, এইসব তো আজকাল উঠেই গেছে। আরে শুধু মুখে ওঠালেই তো হবে না ম্যাডাম, কাজে ওঠাতে হবে। গোপাল তোমাকে গোলাম দিতে হবে। ওরে কি আছিস? শীঘ্রই কমলেন্দুকে খবর দে, ফটো তুলে নিয়ে যা। হস্টেল বর বেরোনোর সময় হয়ে গেল আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো হাসছো। আচ্ছা বক্ত মেয়েটা, হাসির দিনে হাসবো। এটা কি তোমার অফিস যে সাহেব এসেছে বলে মুখ বুঝে সবাই কাজে মন দেবে? দোষপুর মতন এটা হলো পিয়ারি ম্যানসন। এই ম্যানসনের একমাত্র মালিক মিসেস পিয়ারি ভট্টাচার্য। আজ তার ছেলের বিয়ে। বাই বাই, শ্যামসুন্দরের বর খাতা কমপ্লিট তো জামাইবাবু? অফকোর্স, কিন্তু চন্দন তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজকাল ওই শ্যামসুন্দর টামসুন্দর নাম চলবে না। বাপনকে তুমি বাপন বলে ডেকো। ঠিক আছে জামাইবাবু। আরে বরে সাথে বাবুর বাবুকে কি মানুষ তাই না মানিয়েছে। তাই নাকি? তাই নাকি? বাবুর বাবুকে তো দুদি পাঞ্জাবি পরে কখনো দেখি। তা আরে দুদি পাঞ্জাবি পরে দিনের মোটা লাগিয়ে মাথায় মুকুট দিয়ে কি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা তুই কি রে পাটু? আরে সবাইকার বুকগুলোকে পিছন থেকে আছে নাকি যে তুই পিছনে শুনে করছিস? How do you do, Mr. Bhattacharya? আরে ওয়েলকাম মিস্টার সন্তু প্রসাদ। আপনি যে আপনার অমূল্য সময় নষ্ট করে আমার ছেলে ম্যারেজ সেরেমনিতে আসতে পেরেছেন তার জন্য আমি খুবই আনন্দিত। আমি বহুত আনন্দিত। আপনি যদি না আসতেন আমি কিন্তু খুব রাগ করতাম প্রসাদজি। নো নো, এই শান্তা প্রসাদ এগুলো পুরস্কার খিলাফি করে না। ये बात तो पति ने আমি আপনাকে বহুত বার বলে দিয়েছি। আরে আসুন আসুন আসুন। এসে নিয়ে যাবো। গাড়িকে গন্ডগোল করার জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাতে কি হয়েছে সুমন্তদা? তোর গাড়ি কিনে যাচ্ছো তাই? তা তোমার বাড়ি থেকে আর কেউ আসেনি সুশান্তদা? চন্দন, যখন তখন কথার মাঝে ডিস্টার্ব করে না, তোমার আজকাল একটা ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি। হেমন্ত, তুমি প্রত্যেকের হাতে মালা এবং ফুল দিয়ে দাও। এই ইডিয়েট পাটু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? স্প্রে করতে পারছিস না? আও নারায়ণ,
আজকে বিয়ালি, আরে যাও যাও, ঘর নিয়ে এসো। যাচ্ছে যা যাচ্ছে, আয় সুন্দর। হ্যাঁ চল বাজু, চল চল। তুমি সবসময় আমার পাশেই থেকো। এতগুলো সোনার গয়না, এতগুলো টাকা, এই সময়টা তো বুঝতেই পারছো, না কি বলেন সন্ধ্যা প্রসাদজি? ডোন্ট বি নার্ভাস বেদব, ডাক্তারি করলে মনে রাখবে আমার পকেটে সবসময় একটা চেম্বার লোকানো থাকে। ওটা দেখতে খারাপ আছে, বুঝছেন তো? সুশান্ত দা ওই না তো খবর আমরা আগে পেয়েছিলাম, কিন্তু মেয়েটা বললে সব শুনে মেয়েটা বললে যে সে বাড়িতে এলে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবো, আর সব কিছু জেনে শুনে তার মাঝে মেজ বৌদি পিয়ালি বৌদি বলে উঠলো ওই খুনের নম্বরটা যদি বাড়িতে ঢুকে তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো। ওই তো গাড়ি নিয়ে ওরা এদিকেই যাচ্ছে। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। কমান্ডো, তুই তাড়াতাড়ি গিয়ে দেখ তো পুলিশ সাহেব, কমিশনার বাবু, ক্লাবের প্রেসিডেন্ট ওরা সব গাড়িতে উঠেছে কিনা। উঠেছে কে উঠেছে, সবাই গায়ে তুলেছে। তোমরা এবার রেডি হয়ে নাও দেখি। হ্যাঁ আপনি ঠিক বাত বলেছেন মেম সাহেব। চলে চলে জলদি চলে, আপনার 3 ভাই और चंदन बाबू एक गाड़ी से उठे और बर के लिए আমি और মেম সাহেব एक गाड़ी से उठिए যাবে। আরে চলে চলে কি ভালো হবে, চল চন্দন। জেঠু জেল সুপারের মুখে তোর বিয়ের খবর শুনে আমি পাগলের মতো ছুটতে ছুটতে চলে জেঠু তুই আমাকে হারিয়ে দিয়েছিস রে চাঁদ সুন্দর। তোর কথা মনে করে আমি আবার ফিরে এলাম। আয় না, আয় আয় আমার বুকে আয়। আয় না, আয় ওই যে ছোট্টবেলার মতো ছুটতে এসে তুই আমার বুকে ঝাঁপ দিয়ে পড়। আয় বলছে আয় আয় শ্যামসুন্দরকে তোমরা আমার কাছে আসতে দেবে না, কিছুতেই না। কিছুতেই না। আমি খুনি, আমি লম্পট, আমি জেলখানা দাঁড়িয়ে আসামি বলে জেঠু আমাকে ছুলে তোমাদের ছেলের গায়ে ময়লা লেগে যাবে তাই না? লাগবেই তো। আজকের এই শুভ দিনে তোমার মতো লোককে স্পর্শ করলে আমার বাপনের অকল্যাণ হবে। দারোয়ানগুলো কি সব ঘুমাচ্ছে? কোথায় ওরা সবাই? দুমদাম করে বাড়ির ভিতরে যে সে মানুষ ঢুকে পড়ছে, ওদের কি লক্ষ্য নেই? তুই কিছু বলবি না বিমলানন্দ? আমি মুখে কিছু বলি না, আমি যা করার কাজে করে দেখাই। মেজবৌদি, আমি বাপনকে নিয়ে গাড়িতে যাচ্ছি। তোমরা as soon as possible ওই লম্পটটাকে বাড়ি থেকে বের করে দাও। জেঠু বেশি দেরি করবে না বলে যাবো, তাড়াতাড়ি পাপ বিদায় করে দিই। এখনই জানাজানি হয়ে গেলে গণ্যমান্য অতিথিরা এখান থেকে চলে যাবে। ওই ওই সুশান্ত আমার স্ত্রী কল্যাণের ভাই, আমি তাকে ডেকে চাকরি দিয়েছিলাম। চাকরি দিয়েছেন বলে কি মাথায় কিনে রেখেছেন নাকি? যান, এই বাড়ি থেকে বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। দেখছেন না এই পুরনো বাড়িটা ভেঙে আমরা কেমন মেনশন বানিয়েছি? এই বাড়িতে আপনার কোনো অধিকার নেই। এই বাড়িটা পিয়ালি মেনশন, আর এটা আমার স্বামীর টাকায় তৈরি। পিয়ালি মেনশন, ঘরে ঘরে কত আলোর খেলা, আমার স্মৃতি, আমার ভাইয়ের আঁচলের মতো ছায়া ঘন আজ হারিয়ে গেছে আলোর অন্ধকারে। সেদিনে সেই চোরা কারবারি শান্তা প্রসাদ তোদের বন্ধু হয়েছে অমলন্দ। জাতির সর্বনাশ করে আজ তোরা বুঝি যাতে উঠেছিস। হোলিও ডাক কি হত্যা
এক্ষুনির মুখে ওসব কথা শোভা পায় না। তাড়াতাড়ি দারোয়ানকে ডেকে এই খুনে লম্পট ও মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়ে তোরা তাড়াতাড়ি চলে আয়। Disgusting! ওদার হোসেন যাচ্ছে নয়। কতটা মরে গিয়ে বেঁচে আসিস কমলেন্দু? তোর সেই গানও কি মরে গেছে? আমার জন্য তাহলে এই কলকাতা মহানগরীর এই পাঁচতলা বিহালে তরুণ দুয়ারে দাঁড়িয়ে থাকা কমলেন্দু নামে একটা ছেলের চোখে দু ফোঁটা জল আজও আছে। না, আমি আর ভিতরে যাবো না রে। কেন যাবে না বলতাম? এ বাড়িতে তো তোমার অধিকার আছে। কিন্তু ও যা ঈশ্বরের ভাগে পড়ে গেছে বস্তু। ওঠো কৃষ্ণেন্দু, ভয় কি? আর একটু আগে আসতে পারলেই জেল থেকে বেরোবার পরে তোমার সঙ্গে আমার দেখা হতো। আমি তোমাকে নিতে এসেছি বৎস। আমাকে নিতে এসেছেন ঈশ্বর? ঈশ্বর তোমার উপর প্রসন্ন কৃষ্ণেন্দু। তাই আমি ঠিক করেছি আমার আশ্রমের দায়িত্ব আমি তোমাকেই দিয়ে যাব। আতুর লাঞ্ছিত বঞ্চিত অনেক মানুষের দায়িত্ব নিয়ে জীবন যুদ্ধে কত বিক্ষত প্রান্ত পথে অনাথ আশ্রম এই মায়ের আচরণ। এবার বলো তো কৃষ্ণেন্দু, তোমার জীবনের কাহিনী। আজ থেকে প্রায় 9 বছর আগে স্মৃতি হয়ে আছে সেই শুধু আখি জল ফেলে, সেই শুধু আখি জল ফেলে কি পেলে সংসারে বলো না কেমন করে, কি পেলে সংসারে বলো না কেমন করে, মায়ের আঁচল যাবে ভুলে, মায়ের আঁচল যাবে ভুলে, মায়ের আঁচল যাবে ভুলে। নমস্কার চুরি যাত্রাবলী দর্শক সকলকে জানাই শিবপঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং হার্দিক অভিনন্দন। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, মা শারদা, মা সরস্বতী এবং বাবা শিবের ও মা অম্বিকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি নয়ন মিত্র হারুন, জিৎ বিশ্বাস গবা এবং গত বছর থেকে এবছর পর্যন্ত যারা আমাদের ছেড়ে চলে গেছেন সকলের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে গোস্বামী এন্টারপ্রাইজ ষষ্ঠী গোস্বামী প্রযোজিত সামাজিক যাত্রাপালা মায়ের আঁচল, মায়ের আঁচল, মায়ের আঁচল। কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের এই যাত্রাপালাটি কয়েকটি দৃশ্যে মদ্যপ্রাণ এবং ধূমপান ব্যবহৃত আছে। নিউ নিবন্ধিত যাত্রা সংস্থা ধূমপান এবং মদ্যপান কোনোভাবেই কার্য করে না।
লেখকের লেখনীতে এবং দৃশ্যায়নের পরিস্পুষ্টনের জন্য কিছু কিছু দৃশ্যে এগুলির ব্যবহার আছে। শুরু করছি আজকের যাত্রাপালা মায়ের আঁচল। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়। নির্দেশনায় নন্দতুলাল দাস ও দেবাশিস দাস। সহ নির্দেশক অংশুমান চক্রবর্তী এবং সুধাংশু শেখর চক্রবর্তী। সত্যভেদকী নন্দতুলাল দাস। সুর ও আবার সঙ্গীত প্রযোজনা দেবাশিস দাস ও পল্টু। ম্যানেজার অমৃতলাল দাস। সর্বাধিনায়ক শান্তনু দাস। দল পরিচালক দীপ দাস। আহ্বায়ক জয়ন্ত দাস। প্রচার পরিকল্পনায় প্রকাশ দাস। আলো সাউন্ড পরিচালক তরুণ তপন দাস ও লালটু দাস। আলো সাজসজ্জা ও সাউন্ড ও মহিলা অভিনেত্রী মা দুর্গা ড্রেস হাউস রানীগঞ্জ বর্তমান। বিশেষ ভূমিকায় যাত্রার প্রাদুর্ভাবের আলো যাত্রা প্রিয় নন্দতুলাল দাস। ছোটা পটাকা বড়া ধামাকা মাস্টার প্রিয়ব্রত সঙ্গীত জগতের দেবাশিস দাস। পরিবেশনায় আপনাদের আশীর্বাদ পুষ্ট নিউ মিলন তীর্থ যাত্রা সংস্থা। সহযোগিতায় জনগণমন যাত্রা একাডেমি, দাসপাড়া বিশ্বাসপাড়া পূজা কমিটি ও সমস্ত গ্রামবাসীবৃন্দ। শুরু করতে চলেছি আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মায়ের আঁচল। লালু গোপাল আমাকে আমার আঁচল টেনে ধরবে আর আমি মিছে চোখ পাকিয়ে কি বলবো, এই খোকন দুষ্টুমি হচ্ছে। অমনি সে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলবে, মা গো তুমি রাগ করেছো মা? ঈশ্বর আমার কি সে মা ডাক শুনতে পূর্ণ করবে না ঠাকুর? বলো না, তুমি কি পূর্ণ করবে না? আমি তোমার কাছে তো কিছু চাইনি ঠাকুর, শুধু স্বামী সংসারে মঙ্গল চেয়েছি আর কাঙালিনীর মতো আমি মা হতে চেয়েছি। আমার সে রাগকে তুমি কোনোদিন শুনতে পাবো না ঠাকুর। বলো কোন অপরাধে আমার স্বামী জন্মানো হলো? বলো ঠাকুর, বলো কেন কাঁদবার জন্যই তো ভগবান আমাকে পাঠিয়েছে ঠাকুর। নিষ্ঠুর দেবতা যে আমার সব হাসি কেড়ে নিয়েছে ভাই। বিনা চিকিৎসায় কি যক্ষা রোগ ভালো হয়ে যায় ঠাকুর? তা কেন, দাদার অফিসের বাবুরা তো চিকিৎসা করাচ্ছে আর দাদা আগের থেকে অনেক ভালো আছে। কে বলেছে এই কথা তোমাকে? একটু আগেই বাড়ি এসেছে কলকাতা থেকে। কি বললেন মাদল ঠাকুরপো? তোমার দাদা আগের চেয়ে ভালো আছে? অনেক ভালো আছে। অফিসে কি একটা ব্যাপার নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা হচ্ছে। মাদলদা বললে সতীমৌদিকে বলে দিস দিব জিতেনদা আজকালের মধ্যেই বাড়ি আসবে। তুমি কি হতভাগিনী সতীর ডাক শুনতে পেয়েছো ঠাকুর? দয়া করো নারায়ণ, তুমি দয়া করো। ওই মানুষটাকে তুমি বাঁচিয়ে রেখো। আমার এই হাতের শাখা শিবির সিঁদুর অক্ষয় রাখতে আমার স্বামীকে তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর, বাঁচিয়ে রেখো। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
আচ্ছা, এটাই কি জিতেন বাবুর বাড়ি? আগে হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি ভাই। কলকাতা থেকে আসছেন? বৌদি, উনি কলকাতা থেকে আসছেন। শুনতে পেয়েছি ভাই, তা ওনাকে তুমি জিজ্ঞাসা করো না, উনি তো কলকাতা থেকে আসছেন। আচ্ছা, তোমার দাদা যে কলকাতায় থাকে তাকে উনি জানেন না? আচ্ছা, আমার দাদা যে কলকাতায় থাকে তা কি আপনি জানেন না? হ্যাঁ 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 হ্যাঁ, জানি বই কি, জানি বই কি, নিশ্চয়ই জানি। কলকাতায় জিতেন বাবুর অফিসে আমার খুব যাতায়াত আছে। আর কিন্তু আর তার অফিসে গিয়ে শুনলাম তিনি নাকি বাড়ি চলে এসেছেন। অথচ তার সঙ্গে আমার একটা জরুরি দরকার ছিল। একটু জল খাবেন? আরে কি যে বলেন, আপনি আমাদের অতিথি, তারপর আমার দাদার পরিচিত। বৌদি, কি? হ্যাঁ গো, যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, কি ঠাকুরপো তুমি কি বলো তো ঠাকুরপো, মানুষটা অত দূর থেকে এসেছেন, ওনাকে তুমি বসতে বলো। আহা, তেষ্টায় মুখটা শুকিয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, আপনি একটু বসুন, গল্প করুন, আমি এক্ষুনি আপনার জন্য কিছু মনে করবেন না, আপনি বসুন। আগে আমার আপনাকে বসতে বলা উচিত ছিল। না, আমাকে ক্ষমা করে দেবেন। না 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 না, এ কি বলছেন? নতুন অপরিচিত লোক দেখে ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, উনি বোধহয় জিতেন বাবুর স্ত্রী? আগে হ্যাঁ, আমার বৌদি। আর আমি জিতেন বাবুর ভাই। কি করে বুঝলেন? বারে, এ তো সোজা অঙ্ক। তোমার বৌদি যদি জিতেন বাবুর স্ত্রী হন, তাহলে জিতেন বাবু তোমার দাদা। অতএব আমার নিঃসন্দেহে তুমি জিতেন বাবুর ভাই, মানে আমারও ভাই। ঠাকুরপো, ঠাকুরপো, ওনাকে মিষ্টি আর জল না না না, ভাই জানি হবে না, আমি নিয়ে নিচ্ছি। ইস, নারকেল সন্দেশ আমার ছোটবেলাকার খুব প্রিয় খাদ্য ছিল। চুরি করে খেতাম। মা কিন্তু খুব বকতেন। আবার চুরি না করলে না রাগও করতেন। আপনার মা নেই বুঝি? আছেন আছেন, মা আছেন, বাবাও আছেন, 3 ভাই আছে। কিন্তু আপনাদের মতো গ্রাম তো আর নেই। আমরা এখন শহরের বাবু হয়ে গেছি। এই চায়ে জল বসিয়েছে, হয়তো ফুটে এতক্ষণ শুকিয়ে গেল। তুমি কি গো বৌদি, আগে বলতে পারোনি? আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কিছু মনে করবেন না, আমার স্বামী অসুস্থ তো, তাই আপনি এসেছেন দেখি আমার না মনে বড় ভয় ভয় করছে। সম্ভবত আজ রাতেই তিনি বাড়ি ফিরবেন। তার সঙ্গে আমার দেখা হলে ভালো হতো। বেশ তো, আজকে রাতটা না হয় এই গরিবের বাড়িতে আপনারা থেকেই যান। না না, এটা সম্ভব হবে না। আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি কিনা। আপনি কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছেন? হ্যাঁ, কাজটা যে ভীষণ জরুরি। আপনার যে স্বামীর অফিসের মোটা খাতাটা গতবারে তিনি বাড়ি নিয়ে এসেছেন, সেই খাতাতে একটা ইম্পর্টেন্ট ঠিকানা রয়েছে। মানে সেই ঠিকানাটা পেলে একজনের চাকরির উন্নতি হয়ে যাবে। যদি দয়া করে সেই খাতাটা একবার দেখা। কিন্তু আমার স্বামী যে বলেছেন। কি বলে গেছেন? বলেছি ওই খাতা যেন আমি কাউকে না দিই। আপনি দেবেন কেন? আর আমি বা দেবো কেন? শুধু খাতাটা দেখে ঠিকানাটা লিখে দেবো। বেশ, আমি এক্ষুনি। এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। অনেক চেষ্টা করে জানতে পেরেছি অতি মুনাফাখোর শান্তা প্রসাবের আসল খাতা জিতেন বাবুর বাড়িতে। জিতেন বাবুর লক্ষ্মীপতি নামের স্ত্রী কি জানেন তার স্বামী কোথায় কাজ করে? শান্তা প্রসাদ যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে এখানে নিয়ে যাচ্ছে ওই আসল খাতাটা কেড়ে নিয়ে যেতে। হ্যাঁ, তুমি এসে গেছো ভাই? এসে দাও। ভীষণ চা তেষ্টা পেয়েছি। দেখবেন খুব গরম আছে। কি সুন্দর চা তৈরি করেছে ভাই। আপনি কি এই খাতাটার কথা বলছেন? দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, এই খাতাটার কোথায় বলছি। অশেষ ধন্যবাদ। আপনি যে আমার কি উপকার করলেন, শুধু আমার কেন সারা দেশে পেয়েছি অনেক কষ্টের ফসল অনেক দিন পর। বৌদি, ওনার ড্রাইভারকে আমি চা দিয়ে আসি। আচ্ছা ভাই। তারপরে এসে না হয় গল্প করবো। আচ্ছা ভাই, আচ্ছা, আর এসো। রাত্রে যেতে দিচ্ছি না কিন্তু। না ভাই, আমার আরে কোনো কথা শুনতে চাই না। তা বলে ভাই বলেছেন কেন? কষ্ট হচ্ছে।
শেষ পর্যন্ত কি হবে ভাবতেই পারছি না। কার কি হবে বলছেন আপনি? কার কি হবে? আচ্ছা, আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্কটা কেমন? এই আপনি কেমন প্রশ্ন করছেন? আপনার ভালোর জন্যই আমি জিজ্ঞাসা করছি। বলুন, কেমন সম্পর্ক আপনার? স্বামী স্ত্রী যেমন সম্পর্ক হওয়া দরকার সেই রকমই। তাহলে আপনার স্বামী কোথায় কাজ করেন আপনি জানেন? হ্যাঁ জানি। আমার স্বামী চাকরি করেন দেশমঙ্গল মার্চেন্ট অফিসে। মালিকের নাম? মিস্টার শান্তা প্রসাদ। না খবর আপনি রাখেন? না, দেশমঙ্গল মার্চেন্ট অফিসে যে আপনার স্বামীর চাকরি নেই, আপনি বোধহয় সে খবরও রাখেন। আপনি কি বলছেন? ঠাকুরপো, আমার মাথাটা ঘুরছে, সারাটা শরীর আমার টকটক করে কাঁপছে। ঠাকুরপো, সারাটা শরীর আমার টকটক করে কাঁপছে। আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। এই দুঃসংবাদটা আমাকে দিতে হলো বলে আমি অত্যন্ত দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা করবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ভগবান আমার খুব মঙ্গল করেছে, যে মঙ্গলের শেষ নেই, সীমা নেই, কোনো তুলনা নেই। কি হয়েছে বৌদি? কেন তুমি এমন করে কাঁদছো? কি বলে গেলেন উনি? তোমার দাদার যে চাকরি নেই ওই মানুষটা চাক্কা হয়েছে, সারাটা শরীরটা কালি হয়ে গেছে, আর বাবা খাটুনে কেটে আমাদের সংসারটাকে ওষে চালিয়েছে। এবার এবার কি হবে ঠাকুরপো? কেমন করে তার চিকিৎসা করবো তুমি বলে দাও না ঠাকুরপো। তাকে আমি কেমন করে বাঁচাবো ঠাকুরপো? বাঁচাতে পারবে না সতী। বাঁচার সব পথ আজ থেকে বন্ধ হয়ে গেছে। আমার চাকরি চলে গেছে। তুমি আমি শুনেছি গো, আমি সব শুনেছি। তুমি শুনেছো? হ্যাঁ, ভদ্রলোক বলে গেলেন। ভদ্রলোক হ্যাঁ, একটু আগে সে ভদ্রলোক এখান থেকে চলে গেলেন। কেন এসেছিলেন সেই ভদ্রলোক? ওই যে তুমি যে খাতাটা অফিস থেকে রেখেছিলে, সেই খাতায় নাকি কার একটা ঠিকানা আছে, সেটা দেখেই তিনি চলে গেলেন। পুলিশ অফিসার কৃষ্ণেন্দু ভট্টাচার্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, যাদের জন্য খেটে খেটে আজ আমি যক্ষা রোগী। তারা অন্যায়ভাবে নিষ্ঠুর শুধু যক্ষা হয়েছে এই অপরাধে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। তাদের তাদের আপনি ক্ষমা করবেন না। চুপ কর দীপক, চুপ কর। ওই ভদ্রলোক যে পুলিশ অফিসার, সে কথা যেন কেউ জানতে না পারে। এই খাতাটা তুই তাড়াতাড়ি লুকিয়ে ফেল দীপক, তাড়াতাড়ি লুকিয়ে ফেল। এটা যেখানে ছিল আমি ঠিক সেখানে রেখে দিয়ে আসবো। ওরা তোমার চাকরি কেড়ে নিয়েছে বলে খাতাটা কেউ কেড়ে নিতে এসেছে। শরীর থেকে তো তোমার সব কিছু নিগড়ে নিয়েছে। কি দিয়ে তা পূরণ করবে? তুই বলতে পারো কি দিয়ে পূরণ করবে? শান্ত প্রসাদ, ওরা আমার সিঁদুরে দাম দিতে পারবে আমার হাতের শাখার দাম। বলো কে দিয়েছে দামটা? আরে ম্যাডাম, ও জিতেন বাবু কি কথা বলবে? আরে কথাটা আমি বলছি শোনেন। আপনি তো মশাই আচ্ছা লোক। কেন পশুপতি না, বাবু? এমন সুন্দর স্ত্রীকে কেউ কাঁদায়? অদ্ভুত বিচার আপনাদের পশুপতি বাবু। ও কথা কেন বলছেন? আপনার অন্যায় হয়ে গেছে স্যার, অন্যায় হয়ে গেছে। আপনারা আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছেন, সে কথা বলাটাও আজ আমার অন্যায়। দয়া করে আপনারা 1 মিনিট বসুন, আমি আপনার খাতাটা নিয়ে আসছি। এসো এসো এসো।
এসো 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 সতী। বসেন বসেন, हमारा पास বসে। আরে বসেন না हमारा पास। কি দেখলেন বলে? अरे नहीं नहीं, पद्म फूल नहीं, वो छुगरी एकदम गुलाब फूल আছে गुलाब। पाँच गिलास गंधो भी আছে। उस साला कृष्णेंदु भट्टाचार्य के टाइट करने के लिए वो छोकरी আছে एकदम असली दवा। जरूर जरूर কেন থাকবে না? আরে আমি শালা पहले एक ব্যাপার জানবে তো दूसरा ব্যবস্থা করিয়ে নিবে। কিন্তু স্যার, আরে পশু বাবু, আরে শালা ঝুট মুট কেন কিন্তু করছে? उस साला कृष्णेंदु उस साला वो जितेन बाबू का नगरी रहिए गेलो। जय सियाराम भरत सिंह। এই নিন স্যার, আপনার 7,000 ধন। ड्राइवर लोग के बोलिए दिन गाड़ी स्टार्ट करिए दिन, काल सकाले तो गाड़ी लिए दिन आस्ते हुए। কেন স্যার? আরে জিতেন বাবু, আপনার ভাগ্য তো ফিরে গেল। না হলে কাল স্যার নিজে এসে আপনাকে সপরিবারে কলকাতায় নিয়ে যাবে। নতুন করে কি অপরাধ করলাম স্যার? अरे बहुत अपराध করিয়েছে স্যার, আরে আপনার স্ত্রী যে আমার বহিনকে মাফি দিতে আছে সেই কথা আমি আগে বলিনি। স্যার আপনার নকরি রহিয়ে গেল, ফ্ল্যাট পাবেন, বহুত কিছু সুবিধা পাবেন। আরে হাসে আপনি আমার বহিন পতি হয়ে গেলেন। স্যার, কাল সকালে গাড়ি আসিয়ে যাবে। জয় সিয়ারাম ভরত সিং। সতী, সতী, তুমি শিগগিরই চলে এসো সতী। আমি যে আনন্দ আর দাঁড়াতে পারছি না সতী। তুমি কাঁপছো কেন? তুমি কাঁপছো কেন? আনন্দে গো। আনন্দে? হ্যাঁ গো, সাহেব আবার আমার নকরি ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ? কাল সকালে গাড়ি পাঠিয়ে দেবে। আমরা সবাই মিলে আবার কাল সকালে ওই কলকাতায় ফিরে যাবো। আমি শহরে কিছুতেই যাবো না। গ্রামে কি আছে? মাটি আছে, শ্বশুরের ভিটাই কি আছে? শ্বশুর শাশুড়ির চরণ ধুলি আছে, তাদের আশীর্বাদ আছে। শহরে জীবন আছে, সেখানে স্বপ্ন আছে। সেই দুঃস্বপ্নে ভরা জীবনকে আমি দেখেছি গো। সতী, তুমি কি গো? এতদিন শান্তাপ্রসাদের চাকরি করো, তুমি শান্তাপ্রসাদকে চিনতে পারলে না? অথচ আমি একবার দেখে তাকে চিনতে পেরেছি, তার চোখে যে আগুন আছে। ওই আগুনে নিজেকে তাতিয়ে আমি আমার জীবন থেকে দারিদ্রের শীতকে তাড়াতে চাই। কলকাতা তোমাকে যাতাই গায়ের সতীকে ওই কলকাতার শহরের অন্ধকারের আলোতে যেতেই হবে। মনের ফুল মনে ফুটে থাকবে, তাই কি কখনো হয়? ওগো তুলসী দানা, লক্ষ্মীর ঘর, শুভ চূর্ণীর আলপনা, তবে আর কি আমার মতো কাঁদছো? বলো না তো। রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে রে, মরতি মরিয়া চোখের জলে ভাসিয়া রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে রে,
ভাসিয়া রামসীতা গেল কাঁদছি বউটা ওই বারান্দার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজও কাঁদছি আজও কাঁদছি আজও কাঁদছি মনে হচ্ছে মাথায় একটা ঘোমটা আর কপালে একটা কত সুন্দর টিপ মনে হচ্ছে পাড়া গায়ে নিয়ে একেবারে মায়ের আঁচল বলেছো বৌদি, উনি ঠিক বলেছো, কিন্তু বৌদি কেন কাঁদে বলো দেখবি? তুমিও দেখেছো বাচ্চুদা? দেখবো না, আরে যেতে আসতে দুবেলায় দেখছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বউটা হাউ হাউ করে কাঁদছে। কোনো না, আমি বলছি, হাসছে। হাসছে? 100 বার হবে, আলবাত হবে। তুই একা দেখেছিস, রান্না করতে করতে ওই জানালা দিয়ে আমি দেখেছি না। কি দেখেছো তুমি? বউটা হাসে গো, হাসে। হাসে? হ্যাঁ, আধুনিক বউজিরা অমনি করে হাসে। দূর থেকে শুনলে মনে হয় যেন কাঁদছে। ও চুপ করে না বলো। তুই তুই এসবের কি বুঝে? কি বললি? কি বললি বাচ্চু? আমি বুঝি না। ওই ফেলট বাড়ি করে খাওয়ানি পড়েছিল। বাড়ি করে বউটা এলো, দেওরটা এলো, সোয়াবিটা এলো। এক সপ্তাহের মধ্যেই ওই ফেলটখানা রাজবাড়ির মতো সাজানো হয়ে গেল। আরে তারপরে তো শুনো না, কি শুরু হলো? ওই আধুনিক হাসি। চুপ করে না বলতে বলে বল। মুখ সামনে কথা বলবি, মেদিনীপুরের পেট্রোল। বাবারে বাবারে তোমাদের এই জগৎ এই মেয়ে আর ভালো না বড় বৌদি। হবে না না, আর ভালো না। হবে না মা মেজো বৌদির রাস্তাটা পেয়ে ওই বেটা পেঁচু একেবারে মাথায় উঠে পড়েছে। একবারে মাথা উঠেছে উহ, বেটা চাকরের মুখে বড় বড় কাউথা। আমি ডাকু, আর তুই কি? তুই কয়টা রাঁধুনি ডাকু? সকালে শুধু ধক্কাছে ঘুমতি নাড়া দুয়াই দু চোখ অন্ধ। আরে এমন মাংস রান্না করি বেরোয় মাছের গন্ধ। শোন, চাকর বাকর পোকা বাকর মন্ডি আমার ফুলকপি আনতে গিয়ে নিয়ে আসে বলো। আমি বলো নিয়ে আসি। আর তুই কি করিস? তুই বল 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 কি করি বল। বড় বৌদির পুত্রী পুত্র নামটি তোরে ভুগো। আরে রাত্রি বেলায় শুয়ে তাকে পায়ে দিয়ে জুতো। তোমরা কি করছো ওরে বর্ধমানের ভূত, ওরে বর্ধমানের ভূত, আরে মেদিনীপুরের পেট্রোল। যুদ্ধ থামানে দিয়ে নূর, দোহাই ফেলে ছুটো। ওরে বর্ধমানের ভূত, আরে মেদিনীপুরের পেট্রোল। থামানে দিয়ে নূর, দোহাই ফেলে ছুটো। ওরে বর্ধমানের ভূত, আরে মেদিনীপুরের পেট্রোল। থামানে দিয়ে নূর, দোহাই ফেলে ছুটো। আরে দোহাই ফেলে ছুটো, আরে দোহাই ফেলে ছুটো। জানিব
ঝগড়া কেন, কোথায় ডহর পানি? দেখো তোমার আগুর সঙ্গে ভাব করে ওই তোমার খুন্তি রানী। জানি বাবা ঝগড়া কেন, কোথায় ডহর পানি? দেখো তোমার আগুর সঙ্গে ভাব করে ওই তোমার খুন্তি রানী, আর তোমার খুন্তি রানী, আর তোমার খুন্তি রানী। ওরে আমার মানে, ওরে আমার সোনার চাঁদ, তোমাকে এমন করে কি সাজিয়ে দিয়েছে? কি ঠাকুমা, না দাদু, না বাবা? তাই তাহলে ছোট কাকে গানটা করো। ঝগড়া বিবাদ মিটে গেছে, গাইছি ভাবের গান। ভূত পেচ বন্ধু হবে ওম শঙ্কর, ওরে গাঁজাই দিলে টান। আর ভূত পেচ বন্ধু হবে, ওরে গাঁজাই দিলে টান, আর গাঁজাই দিলে টান, আর গাঁজাই দিলে টান। আহা, ঠাকুর চাকর আর বৌদিকে নিয়ে তুমি তো দেখছি একদম পল্লী মঙ্গলের আসর জমিয়ে বসেছো। বলি এভাবে আর কতদিন চলবে? এভাবে চলবে তো? পিয়ালি থামো থামো দিদি, তোমার আশকারা পেয়ে এরা সবাই মাথায় চড়ে বসেছে। এই এই তোরা এখানে কি করছিস রে? সামনের ওই বাড়ির বউটা কাঁদছিল কিনা তাই তাকে দেখতে এসেছিলাম। আমিও দেখতে এসেছিলাম। চুপ চুপ, তোরা দুজন এখানে দাঁড়াও। বলছি ছি, ছি, ছি। ঠাকুর চাকরকে নিয়ে ড্রয়িং রুমে বসে বলি, মেজদি তুমি কি জানো না যে তোমার মেজবাবু টাইম মতো খাবার না পেলে তার অসুবিধা হয়? কিন্তু আমি তো ছোট ঠাকুর মেজ ঠাকুরকে এক্ষুনি খাবার দিয়ে আসতে পেয়েনি। অফিসে যাবে না মা? আরে নাই বাবা সাহেব, এখন দেখছিস না বাড়িতেই তো একবার অফিস তা অফিসের বাড়ি, অফিসের বাড়িতে কি হবে? তোমার মতো হাসি গান বাজনা থাকতে হবে? পিয়ালি এই 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 শ্যামসুন্দর, তোকে এইভাবে এই শ্যামপুরে তোকে কে ডাকে বলতো? মা সাজিয়ে দিয়েছে, মা সাজিয়ে দিয়েছে আমি দেবো। বাড়ি না, আর কেউ ডাকবে না, আর ডাকলেও তুই সাড়া দিবি না। বিশ্রী ভাবে কে তোকে সাজিয়ে দিয়েছে রে? মা সাজিয়ে দিয়েছে আমি দেবো। এই বাপন চল, এসব খুলে আমার সাথে প্যান্ট শার্ট পরবি। পিয়ালি আমি বলছিলাম কি, মা এত শখ করে সাজিয়ে দিয়েছে, এগুলো না খুলে ফেললে কি নয়? দিদি তুমি এই স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কি হলো মেজে বৌমা? আমার শামসুন্দরকে তুমি এমন ভাবে বকাবকি করছো কেন? আচ্ছা মা, তুমি কেন ওকে কষ্ট সাজিয়ে দাও বলতো? মা আপনি জানেন তো মা, পিয়ালি এসব পছন্দ করে তারা কেন সাজিয়ে দেন আপনি? শুধু আমি নয় বর্দি, কমলেন্দু ওসব পছন্দ করে না। মেজে বৌমা, আমার সামনে স্বামীর নামটা নাইবা করলে? ওসব আমি মানি না, ব্যারিস্টারের মেয়ে আমি, ওসব কুসংস্কার আমাদের বাড়ি চলে না। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি পিয়ালি, সে তো দেখতেই পাচ্ছি। সিঁথিতে সিঁদুর দাও না, হাতে শাঁখা পরো না, শ্বশুর শাশুড়ির সামনে ইংরেজি পোশাক পরে ঘুরে বেড়াও। ওগুলো যদি তোমার কাছে কুসংস্কার হয় তাহলে তোমার তো উচিত ছিল কোনো সাহেবের বাড়িতে মেম সাহেব হয়ে যাওয়া। বড় বৌদি, কি শিক্ষা তুমি শিখেছো বেঁচবো? কি শিক্ষা শিখেছো? যে শিক্ষা তোমার শাঁখা সিঁদুর খুলে নেয়, ঘুমটা চুরি করে নেয়, সেটা কেমন শিক্ষা? কি পুলিশ অফিসারের বউ বলে এত দেমাগ? কেন আমার বর কি এ সংসারে কোনো টাকা পয়সা দেয় না? আর তুমি তুমি যাত্রা থিয়েটারের মতো হো হো করে হাসছো কেন? তুমি কি জানো না তো আমার অমলেন্দু এই সংসারের জন্য কত টাকা পয়সা দেয়? শামসুন্দর, ওরে ও শামসুন্দর, তোর মায়ের মাথা খারাপ হয়ে গেছে। তা মাথা খারাপ, তা মাথা খারাপ হবে না কি হবে শুনি? অকাল করে তেল দিয়ে ভালো করে চান করে দেবে বৌমা। ওই রকম শ্যাম্পু করে রাখলে মাথা এমনিতেই গরম হয়ে যাবে। আপনারা সবাই মিলে আমাকে অপমান করবেন? এই ওরে
ঠাকুমা তাদের নাতিকে যে শালা বলে, সে চলার মানে তোমাদের ইংরেজি শাস্ত্রে নেই। এই শোন, আজ তো বাড়ির কিনা ব্যাপারে মিটিং চলছে, তাই আজই আমি অমলেন্দু বাড়ি আসলে আমি সব কিছু বলে দেবো। কি হয়েছে পিয়ালি? কিচ্ছু না, আজই আমাকে বাপের বাড়িতে দিয়ে আসবে। আর তুমি যেতে না পারলে আমি নিজেই ড্রাইভিং করে চলে যাব। কি হয়েছে বলবে তো? অন্তত কমপক্ষে ওই চোখের জলটা গুড নাইট, গুড মর্নিং স্যার, বাবুদের পায়ে নমস্কার। ও তারা ইংরেজিতে কথা বলে, গুড নাইট, গুড মর্নিং স্যার, বাবুদের পায়ে নমস্কার। তারা ইংরেজিতে কথা বলে, good night, good morning, sir, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার। বলির বউ হয়েছে রঙের বিনি, সবে মনে না, আরে শাশুড়ি হয় চাঁদরানিয়া, শ্বশুর খাই হয়েছে রঙের বিবি, স্বামী বলে না, আরে শাশুড়ি হয় চাঁদরানিয়া, শ্বশুর খান সামা। ও তারা মাকে মমি বলে ডাকে, মাকে মমি বলে ডাকে, আরে বাপকে বলে এরপর আপনি কি বলতে চান? কি আবার মানে কিছুই না, তোমাকে আর আমাকে অপমান করবে না। থাক, আর সোহাগ থেকে মেজ বৌমা বলতে হবে না। এবারে তো আসল বৌমা আপনাদের ওই বড় বৌমা, আর আসল ছেলে আপনাদের ওই বড় ছেলে, সৎ অনিষ্ট পুলিশ অফিসার। আর তুমি গুডবাইয়ের মতো দাঁড়িয়ে কি ভাবছো? ডাক্তার ভাইকে ডাকো, আজই আমাদের এই ফ্ল্যাট কেনার ব্যাপারে যেসব চাঁদা তুলতে হবে সেসব ব্যাপারে বলো, আর দেখো ওই বড় গিন্নি কি করে আর ওই বড় ছেলে কি করে। ইঞ্জিনিয়ারিং পাস করে অত বড় ইঞ্জিনিয়ার হয়েছি, কত রাস্তা মাপিস, ব্রিজ মাপিস, আর বউটাকে মারতে পারিস না। বলি ও তোর স্বামী না তুই ওর স্বামী রে? কি সব বাজে বাজে কথা বলছো? মেজ বৌদি তো ঠিক কথাই বলে গেছে। ঘটনা তুই জানিস? কেন জানবে না? যে ফ্ল্যাটটা আমরা কিনছি তার পাশের ফ্ল্যাটে ওর পেশেন্ট আছে। ও টিভি পেশেন্ট, ওই জিতেন চৌধুরীর কথা বলছো তো মেজদা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর বিমলেন্দু ভট্টাচার্যের মেজদা বলছি। আপনি আপনি কে বলছেন? ও শান্তা প্রসাদ। আরে শান্তা প্রসাদ জি ফোন করেছে। দাম দস্তুর আজকেই সেটেল করতে চাই, কথা দিয়ে দিবি। হ্যালো, ইয়েস, ডক্টর স্পিকিং। হ্যাঁ, আজ আজ কৃষ্ণেন্দুর সঙ্গে যুক্তি করেছি। চুক্তি করার কি আছে? তার ভাগে 30 লক্ষ টাকা তাকে দিতে হবে। থ্যাংক ইউ মিস্টার শান্তা প্রসাদ জি। আজ ঠিক রাত 8টার মধ্যে আমরা 3 ভাই আপনার ওখানে যাচ্ছি। না, আমরা যাচ্ছি না। যাচ্ছি না মানে? আমরা ওই ফ্ল্যাট বাড়িতে কিনবো না। কেন কিনবো না? বাবার ইচ্ছে নেই বলে। তুমি তো বলেছো বাবা বিলাসিতা পাপ, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় আরো পাপ, ব্যক্তিগত অপচয়, মা জাতীয় সঞ্চয়ে ঘুম ধরায়। আর মা, তুমি তো কালও আমাকে বলেছিলে যে এই ভিটে ছেড়ে তুমি কোথাও যাবে না। হ্যাঁ কৃষ্ণেন্দু, আমি ঠিকই বলেছি বাবা। ওরে তোর বাবার তৈরি ওই একতলা বাড়িতে আমি তোদের ভেসে খেলে মানুষ করেছি। এই বাড়িতে তোর দাদু ঠাকুমার হাজারো স্মৃতি জড়ানো আছে, তাই এই বাড়িতেই আমরা দুই পুরোপুরি শেষ নিঃশ্বাস ত্যাগ করে
মা গঙ্গার কোলে আশ্রয় নিয়ে আমরা চিরদিনের জন্য হাত জুড়বো বাবা। বাবা, আপনারও কি একই কথা? ডাক্তারি করে মানুষের শুধু অসুখটাই দেখতে পাস, সুখ দেখতে পাস না। বাবা, করে কোনদিন কি দেখেছিস তোর মায়ের মত আর আমার মত আলাদা? আপনারা ভুল করছেন। না, ভুল আমরা করিনি, ভুল করছো তোমরা এই দুই ভাই। তুমি ঘন্টায় 50 জন রোগী দেখে চিকিৎসার নামে, সেবার নামে ব্যবসা করে টাকা জমাচ্ছ। আর ইঞ্জিনিয়ার অমলেন্দ্র দেশকে ঠকিয়ে, জাতিকে ঠকিয়ে, মানুষের সর্বনাশ করে বড়লোক হয়ে আজ বাড়ি কিনতে চাইছে। বাবু, ওরা ওদের একদিন ভুলটা ঠিকই বুঝে, ও জীবনের পথটা ওরা সেদিন ঠিকই পাল্টাবে। না পাল্টালে তোমার মতো অবস্থা আমাদের হবে কি করে? পুলিশ অফিসার হয়ে ঘুষ খাই না। পর্দা, ভবিষ্যতে তোমাকে ভিক্ষে বলতে হবে। ভিক্ষে। তোরাই না হয় ভিক্ষে আমাকে দিবি, আমি তোদের কাছে হাত পেতে দাঁড়াবো। হ্যালো, কে? শান্তা প্রসাদ, কি বললেন? 50 লাখ। রাজি হয়ে যাও। বাবা, 50 লক্ষ টাকা তোমার 50 মাসের বেতন। ওরে, সেদিন ওর বাড়িতে গিয়ে গোডাউনের ঠিকানাটা তুই পেয়েছিস? হ্যাঁ মা, লোকটা একবারে সর্বসত্ব হয়ে যাবে। আমি বাপের ফল। কি বললেন? 60 লাখ। সুযোগ ছেড়ো না। 70 লাখ। কৃষ্ণেন্দু! 1 কোটি। আপনার ব্যাড লাখ শান্তা প্রসাদজি, আমি ঘুষ খাই না। আমি তোকে আশীর্বাদ করি বাবা, তোর চলার পথ আরো সুন্দর হোক বাবা। আমি আরো টাকা চাই না রে কৃষ্ণেন্দু, আমি টাকা চাই না, আমি সত্য চাই, সেবা চাই, শান্তি চাই, শান্তি চাই। তোরা যা চাস তা আমি দিতে পারলাম রে, এই জন্য তোদের কাছে আমি ক্ষমা চাইছি। তোরা আমাকে ক্ষমা করে দিস ভাই। বাবা, ক্ষমা নাই। ইডিয়েটটা 1 কোটি টাকার অফারটা হাতে নিয়েছিল তো। ননসেন্স কোথাকার। মেজো, মেজো, মেজো। আউট করে দাও। ইডিয়েটটাকে বাড়ি থেকে আউট, 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 আউট। মনে মনে আমি অনেক আগে আউট করে দিয়েছি রে বিমলেন্দু। কেবল অত্য বাইরে থেকে জোড়া তালিটা দিয়ে রেখেছিল। এখন দেখছি 42 তারিখ সংসার ভাগ করার আগে আমি পিয়ালিকে একটা হীরের নেকলেস কিনে দেব। হীরের। চাই না বিক্রির নেকলেস, চাই না। চাই না আমি গাবুর্তি গয়না, এই দামি শাড়ি, এই গয়না আমার শরীর সরাসরি কিটের মতো বেঁধে। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম কেউ না জানলেও তুমি তো জানো ঠাকুর, তুমি তো সবই জানো। কফি এনেছি। মেম সাহেব, গায়ের মেয়ে ঘরের বউ আজ কলকাতায় এসে মেম সাহেব হয়ে গেছে। আর আর ওই শান্তাপ্রসাদ নাম দিয়েছে কোয়েল মেম সাহেব। আজ মেম সাহেব কোয়েলের সামনে পেয়ালা হাতে, কফির পেয়ালা হাতে দাঁড়িয়ে আছে পেয়ারা। আমার যে কাঁদতেও লজ্জা করছে। মেম সাহেব, যে কেউ একটা ভাঙা ঘরে বাস করতো, যে মানুষটা পায়ের তলায় আজ মজা করে ঘর, আমার সেই তুলসী তলা, আমার সেই উঠোনে গেল ঘর, আমার সেই লক্ষ্মীর মঙ্গল ঘর কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল। আর কি তাকে ফিরে পাওয়া যাবে না? বলো না, আর কি তাকে ফিরে পাওয়া কফি যাবে? ঠান্ডা হয়ে যাচ্ছে মেম সাহেব। ফেলে দাও। বাইরের ঘরে
বাইরে ওই শান্তা প্রসাদ অপেক্ষা করছে, তার সঙ্গে আছে নাচের মাস্টারিনী ডোরাগন। ফেলে দাও কবি, ওদেরকে বলে দাও আজ আমি নাচতে পারবো না। ওই ডোরাগঞ্জকে তুমি চলে যেতে বলো, শান্তনুকে চলে যেতে বলো। আমি নাচতে পারবো না। কার উপর আপনি আজ রাগ করছেন মেম সাহেব? এবারে যা কিছু হচ্ছে সবই তো ওই চৌধুরী সাহেবের হুকুমে মেম সাহেব, সবই ওই চৌধুরী সাহেবের। চৌধুরী সাহেব গায়ের সীমাংশটা আজ কলকাতা এসে বইয়ের রূপ যৌবন দেখি সাহেব সেজে বসাচ্ছে। মানি না তারা, আমি হুকুম মানি না, সহ্য করবো না। তার চোখ কপালে করেছে ওই চোখ, আমি সহ্য করবো না। আমি ডোরাগঞ্জকে আর এই মিস্টার শান্ত প্রসাদকে আমি অপমান করে দাঁড়িয়ে দেবো, খুলে ফেলবো তার এই দেওয়া শাড়ি, ছুঁড়ে ফেলে দেবো তার সমস্ত গয়নাগুলো আমি ছুঁড়ে ফেলে দেবো। এমন করে চিৎকার করছো যে এই বাইরের ঘর থেকেও শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? প্রেস্টিজ চলে যাচ্ছে কার, তোমার না তোমার দাদা? লজ্জা তখন কোথায় ছিল? যখন ওই গোড়া বংশের সামনে আমাকে উলঙ্গ হয়ে নাচতে হতো, প্রেস্টিজ তখন কোথায় ছিল তোমার আর তোমার দাদা? তোমার দাদার সামনে ওই শান্ত প্রসাদ আমার এই অর্থদণ্ডের শহীদটাকে দু চোখ দিয়ে ঘিরে রেখে দেওয়ার কোথায় ছিল তোমার লজ্জা? ওই শান্তা প্রসাদ ছিল বলে আজ সুখের মুখ দেখতে পেয়েছো, সে খেয়াল আছে তোমার? কি বললে তুমি? আরে কি ছিল আমাদের? দুবেলা পেট ভরে দুমুঠো খাবার জুটলো না। দুবেলা পেট ভরে দুমুঠো খাবার জুটলো না। আরে তালি দিয়ে সেলাই করে জামা কাপড় পরতে হতো। গাজনের মেলায় গিয়ে দুগাছা কাছে চুরি কেনবারও মুরদ ছিল না তোমার। সাব্বাস চৌধুরী সাহেবের ভাই, কি হলো রে দীপক? কোয়েল এখনো আসছে না কেন? ওরা যে সব রেডি হয়ে বসে আছে। ওদের ফিরে যেতে বলো দাদা। What? আর কোয়েল না কোয়েল আজ আর গান শিখতে আসবে। দীপুর কথা কি সত্যি? চৌধুরী সাহেবের ভাইয়ের কথা কি কখনো মিথ্যে হতে পারে? যতই হোক মিস্টার চৌধুরী সাহেবের ভাই বলে থামো তুমি! তোমার ওই বকা বকা কথাগুলো আমি আর শুনতে চাই না। তুমি সোজা পথে পা রাখো, আমি বাঁকা কথা বলবো না। সোজা পথে হাঁটতেছে, দু হাত পেতে ভিক্ষে করতে হতো শোনো। আমি তোমার হাত ধরে আমি ভিক্ষে করতাম গো। মুখে রক্ত উঠে আমার জীবন শেষ হয়ে যেত। আমি গ্রামে চিকিৎসা করে তোমাকে চিকিৎসা করাতাম। কিন্তু এই সুখ, এই ভোগ, এই বিলাস, তোমার পায়ের তলায় মোজাইক করা ফ্ল্যাট, এই ফ্যান লাইট, এখনো তোমার টিভি সারেনি, এর মধ্যেই তুমি মদ খাচ্ছ। আরে দেশি নয়, বিলিতি। শান্তা প্রসাদ দিয়ে এসেছে, ডোরার সঙ্গে পয়রে বসে মদ খাচ্ছে। তোমাকে আর তোমাকে আজ মদ খেয়েই নাচ গান করতে হবে। রেডি হয়ে না মায়ের মাথা করে বলে তুমি আমাকে এমনি করে পাপের পথে ঠেলে দিলে। সদেন দাদা, আমি কোয়েল নই। আমি যে সতী, আমি যে তোমার সতী, আমাকে এমনি করে তুমি পাপের অন্ধকারে ঠেলে দিও না গো। আমি যে এখনো লুকিয়ে লুকিয়ে মঙ্গলবার করি, লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো না করে আমি এখনো জল খাই না। আমাকে তুমি মদ খেতে বলে না। ঘরের বউকে এইভাবে তুমি পাপের পথে ঠেলে দিও না। সুখ পা, এই জীবনটাকে ভোগ করা, সেটাও বুঝি তোমার কাছে পা। করি সব যদি পাপ হয়, তাহলে কোন সালানা সে পাপ করেছে? ये तो अपनी अच्छी बात बोलिए चौधरी बाबू। স্যার, नमस्ते नमस्ते बहन जी, जय श्या राम। এই দেখেন আপনার জড়ুয়া নেকলেস। আরে দেখেন চৌধুরী সাহেব, पहले আপনি দেখেন। ইস, কি নাইস চাইনা। কত সোনা আছে স্যার? और कम से कम 7 भरी होंगे। हाँ, अरे
আছে लेकिन लेकिन पन्ना धोरेन चुनी धोरेन और कम से कम 50-20 मुक्ता भी আছে আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার। আপনি আমার বাবা, আপনি আমার ভগবান। আমি 1 মিনিট আসছি স্যার। আপনি নিজের হাতে আপনার বেহেনজির গলায় ওই চড়র নেকলেসটা পরিয়ে দেবে। কোয়েল, ওই নেকলেসটা পরে তুমি সারের পা ছুঁয়ে প্রণাম করবে। अरे ए सुगरी कोयल अरे कोथा बोलছো না কেন मैं बोलो बोलो কেমন আছো মেজাজ শরীর নেই আছে আপনার লজ্জা করে না? কেন কেন লজ্জা করবি কেন এই লজ্জা করবি কেন কোয়েল বিবি না, আমি কোয়েল বিবি নই, আমি সতী। সতী छोड़ दो सब पुरानों की बात सती अच्छे सती ও সতী। अरे संता प्रसाद